সত্যি হাজবেন্ড আমাকে এত সাপোর্ট এত হেল্প করে, তাও যেমন আমি কাজে শেষ করতে পারি না, আর সারা দিনটাই যেমন আর রেস্টও নেই আর কাজও শেষ নেই। আর এরকম সাপোর্টার যদি হাজবেন্ড থাকে আর কি লাগে বলুন তো। তো সারাদিনের একটি ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আজকের ব্লগটাও খুবই ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? বৃহস্পতিবারের একটি ব্লগ। তো সকাল থেকে একদম শুরু করছি, আর এখন বাজে 7:30। তো হাজবেন্ড আমাকে রুটি একদম বেলে দিচ্ছে, এই দেখুন। তো ও কিন্তু আমাকে সবসময় একদম হেল্প করে, কারণ ওরও তো সময় নেই, স্কুলে যায়, তো যতটুকু সময় পায় অতটুকু কিন্তু একদম হেল্প করে। তো এরকম যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিল থাকে তাহলে কিন্তু দেখবেন সব সংসার কিন্তু একদম ভালো থাকবে। তো এরকম থাকার চেষ্টা করি, তো আপনারাও আশীর্বাদ করবেন সবসময় যাতে এইভাবে থাকতে পারি। তো বন্ধুরা সকালবেলা একদম পুরি করে নিলাম, তো ও কিন্তু আমাকে সবগুলি একদম বেলে দিচ্ছে, আপনারা দেখলেন। তো আমি এগুলিকে ভেজে নিচ্ছি। তো দুজন মিলে করি সব সময় সকালবেলা যে টিফিন তৈরি করা মেয়েদের স্কুলে যাওয়া থেকে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি প্রতিদিন ব্লগ ভিডিও দিতে পারি না, তো মাঝে মাঝে টিপসের ভিডিও দিই, ব্লগ ভিডিও দিই, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো এদিকে চা টিফিন খাওয়া হয়ে গেল, তো ও কিন্তু স্কুলে চলে যাবে 10টার দিকে। তো আমি তো রান্নাবান্না শেষ করতে হবে। ও যাবে, আমাদের রাবার বাগানে অনেকগুলি পাতা পড়েছে, তো বাগান একটু পরিষ্কার করে দেবে যতটুকু টাইম পায়। আর যাদের বাগান আছে রাবার বাগান তারা তো অবশ্যই জানবেন, আর এখন পাতা পড়াটা অনেক রিস্ক বাগানের মধ্যে, তো যে কোনো টাইমে কিন্তু যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো যতটুকু পেরেছে একটু পরিষ্কার করে দিয়েছে। তো আমাদের কিন্তু 2টা বাগান আছে, তো ওখানেও যাচ্ছে। আর সকালবেলা দেখুন কত ভালো লাগছে চারিদিকে দেখতে। আর আমার সাথে তো আদ্রিজা থাকবেই, ও আমি যেখানে থাকবো ও সেখানে থাকবে। ও বলছে মা একটু মুরগিগুলিকে খাবার দিয়ে আসি। তো বন্ধুরা ঘরে এসে পড়লাম, ঘরে এসে দেখে একদম বিছানাপত্র অগাছালো হয়ে রয়েছে, কারণ এখন বাজে 8:30। তো আবার স্যার স্কুলে যাবে, তো ওর জন্য রান্না করতে হবে। আর মেয়েদের পরীক্ষা আরম্ভ হয়েছে, তো আজকে হলো আনিশার পরীক্ষা, আজকে আদ্রিজার পরীক্ষা নেই। তো একদম বইপত্র দেখুন কি অবস্থা ঘরে। তো ঘর দৌড় একদম গুছিয়ে তারপরে রান্না করব। তো প্রথমে স্নান করে নেব। এই তো স্নান করে এসে পড়লাম, তো আজকে স্নান করে তারপরে রান্না বান্না করব। তো দেখুন সকালবেলাটা যেমন একটা দূরের মধ্যে থাকতে হয়, এদিকে সবজি কেটে নিয়েছি। তো সকালবেলার জন্য একদম কম মশলা দিয়ে সবজি করে নেব। তো সকালবেলা একদম হালকা মশলা সবজি হলে তো আমার হাজব্যান্ডও খুব ভালো পায়, আর মেয়েরও খুবই ভালো পায়। আর দুপুরের জন্য করব ডিম। তো সিদ্ধ করে নিয়েছি ডিম আলু, এগুলিকে একটু ভেজে তারপর আলুগুলিকে একটু ভেঙে তো ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিলাম। তো আমাদের মাছ আর ডিম কিনতে হয় না, মুরগি তো আমাদের বাড়িতে আছে, আপনারা তো দেখলেন। তো রান্না বান্না সবকিছু শেষ করে খাওয়া দাওয়া করে বিকালে চলে যাবো হাজবেন্ড মাছ ধরবে। তো ভাবলাম একটু দেখে আসি মাছ পেয়েছে কিনা। তো চলুন মাছ পেয়েছে কিনা আপনারা দেখবেন। এই দেখুন আমাদের বাড়ি কত উপরে, আর উপর থেকে দেখলে মনে হয় আমরা কত পাহাড়ে থাকি। তো চলে আসলাম মাছ নিতে, কিন্তু হাজবেন্ড বলল একটা মাছও পাইনি। তো আমি তো এসেছি মাছ একদম ভিডিও করে তুলে নিতে, আপনাদেরকেও দেখাবো বলে, কিন্তু হাজবেন্ড বললো একটা মাছও পাইনি। তো কেমন লাগে বলুন তো, আমি তো একদম দূরে দূরে এসে পড়লাম, হাজবেন্ড মাছ ধরেছে নিয়ে যাব, কিন্তু ও বললো একটা মাছও পাইনি। তো অনেক সময় পায় অনেক সময় আবার পায় না। তো বড় পুকুর হলে কি হবে, সবসময় তো আর মাছ বসে থাকে না। তো 2টা পুকুর আছে, তো একটা পুকুরে পেলো না, তো এবার আরেকটা পুকুরে আসলো। তো চলুন আপনাদেরকে একটা খুব সুন্দর ভিউ দেখাই। এই দেখুন একদম মন ভালো হয়ে যাবে এখানে দেখলে। তো কেমন লাগলো বন্ধুরা সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু জানাবেন। এই দেখুন একটা মাছ পেয়েছে। তো আজকে কিন্তু মাছ কেন জানি পেলো না, অন্য সময় আসলে কিন্তু অনেকগুলি মাছ পায়। তো বাড়িতে চলে যাচ্ছি, সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো টাটা বাই বাই।